রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা প্রথম সেমিস্টারে বর্তমানে পড়ছো, যারা কিছুদিন আগেও ভর্তি হয়েছো, কারণ ভর্তি ডেট অনেকটাই বলা যায় ডেট এক্সটেন্ড করেছিল। তো তোমাদের সেশন আমি বারংবার বলে এসেছি, সেটা কিন্তু তোমাদের সেশন কি 2025 অ্যান্ড হচ্ছে 26। অ্যান্ড তোমাদের অনেক ভিডিওতে আমি ডেটও বলেছি যে তোমাদের কবে কি এক্সামিনেশন হতে পারে, সেরকম একটা এক্সপেক্টেড তোমাদের কিন্তু মানতেও বলেছি আমি। সো তোমাদের আজকে এই ভিডিওতে আমি আরও ক্লিয়ার করে দেবো যে কবে কি এক্সাম হতে পারে। অ্যান্ড তোমাদের কিন্তু এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপের ডেটও কিন্তু আজকে দিয়ে দেওয়া হয়েছে। আমি একটু ব্যস্ততার জন্য তোমাদের এই ভিডিওটা করতে অনেকটাই লেট হচ্ছে। সো এখানে আমি তোমাদের শেয়ার করছি সব বিষয়গুলো, অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আরও বেশ কিছু বিষয় আমি এখানে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখো, দেখতেই পাচ্ছ এখানে ডেটটা, সেটা হচ্ছে আজকেরই ডেট 30 তারিখ, 30 এপ্রিল। নোটিশ ফর সাবমিশন অফ এক্সামিনেশন ফর্ম অফ দি এমএ সেমিস্টার 1 এক্সামিনেশন 2025 সিবিসিএস। ওকে, এবার এখানে যদি দেখো তোমাদের কিন্তু যে সেমিস্টার 1 এক্সামিনেশন 2025 এটা হতে চলেছে জুলাই 2025 সেশনের, ঠিক আছে, মানে 25-26 সেশন, যেখানে তারাই ফর্ম ফিল আপ করতে পারবে যারা অলরেডি কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপার কিন্তু সাবমিট করেছো। ইন্টারনাল পেপার দেওয়া হয়েছে, আমরা বিভিন্ন ব্যাচ করিয়ে থাকি বাংলা বিষয়ের উপরে। তো বাংলা বিষয়ের যারা আমার কাছে পড়ছিলে তাদেরকে অলরেডি আমি এই সম্বন্ধে বলেছি, কোশ্চেন অ্যান্ড অ্যান্সারও দেওয়া হয়েছে। তো তোমাদের যারা জমা করেছো তারাই কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করতে পারবে। ওকে, এবার এখানে দেখো 25-26 সেশন মানে ফ্রেশ, ঠিক আছে। তো তোমাদেরই কথা বলা হচ্ছে। অ্যান্ড যারা 24-25 সেশনেরও যদি তোমাদের পরিচিত দাদা দিদি বা কেউ থাকে, যদি তারা কোনো কারণে সেই সময় এক্সাম দিতে পারেনি প্রথম সেমিস্টারের বা কোনো পেপার দিতে পারেনি, তাদেরকেও কিন্তু এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে অ্যান্ড ফিস পেমেন্ট করে তারপরেই কিন্তু তারা চাইলে কিন্তু এক্সামিনেশন দিতে পারবে। এছাড়াও 23-24, 22-23 প্রত্যেকেই কিন্তু দিতে পারবে যদি ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপার জমা দিয়ে থাকে, অ্যান্ড ফর্ম ফিল আপটা তারা করতে পারবে। এখানে আরও কিছু কন্ডিশন রয়েছে ফর্ম ফিল আপের জন্য, সেগুলো আমি বলছি। তার আগে ডেটটা বলে নিই, যেমন হচ্ছে 2 মে, মানে আগামী কালকে থেকে তো পড়ে যাচ্ছে মে মাস। সো 2 তারিখ থেকে মানে 2 তারিখ থেকেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। অ্যান্ড এটা লাস্ট ডেট কিন্তু দেওয়া হয়েছে 12 তারিখ। তো 12 তারিখের পূর্বে কিন্তু প্রত্যেকেই অবশ্যই অ্যাডমিশন হয়ে যাবে। পরবর্তীতে ডেট বাড়াবে কি বাড়াবে না সেটার অপেক্ষা না করে এই যে ওয়েবসাইট, এখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। যদি কোনোরূপ কারো কোনো সমস্যা হয় ফর্ম ফিল আপ রিগার্ডিং, যদি ভিডিও চাও কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের জন্য যদি সম্ভব হয় ভিডিও করে দেওয়ার। ওকে, অথবা অনেক প্রিভিয়াস ভিডিও রয়েছে সেগুলো দেখে নিতে পারো। এবার এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে ফর্ম ফিল আপ সবাই কিন্তু করতে পারবে না। কেন করতে পারবে না? যাদের এবিসি আইডি কার্ড নেই তারা কিন্তু করতে পারবে না। এটা কি? এটা হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বলে দেওয়া হয়েছে। তার মানে এই আইডিটা কিন্তু তোমাদের আগে তৈরি করতে হবে, দেন কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে যাবে, ঠিক আছে। এটা কিভাবে করবে এই রিগার্ডিং একটা ডিটেল ভিডিও দেওয়া রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে, তোমরা পেয়ে যাবে। যদি এবিসি আইডি কার্ড বাংলার সহজ পাঠ লিখো তোমরা, এবিসি আইডি কার্ড অ্যান্ড উপরে লিখবে বাংলার সহজ পাঠ, সার্চ বারে লিখে ইউটিউবে সার্চ করো, তো একটা ভিডিও পাবে যেখানে আমি কিন্তু ডিটেলে কিন্তু একদম তোমাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রিগার্ডিংই বানিয়ে দিয়েছি সেটা। তো অবশ্যই সেটা দেখবে। এমনি প্রচুর ভিডিও পাবে এবিসি আইডি কার্ড রিলেটেড, কিন্তু আমি যেটা করেছি সেটা দেখার চেষ্টা করবে, কারণ সেটা রবীন্দ্র ভারতী রিগার্ডিং আছে, ঠিক আছে। তো অবশ্যই সেখানে দেখে নেবে কীভাবে কী করবে। তবু যদি কোনো সমস্যা হয়, কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে যুক্ত থাকবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে অবশ্যই যুক্ত হয়ে যাবে। সেখানে কিন্তু অবশ্যই তোমরা আমাকে সরাসরি কিন্তু মেসেজ করতে পারো, কারণ মেসেজের নাম্বার সেটা। সেখানে যদি মেসেজ করো সেই হিসেবে তোমাদের কিন্তু আমি রিপ্লাইও করতে পারবো, কোনো অসুবিধা হবে, ঠিক আছে। তো এটা কিন্তু করতেই হবে যারা করা নেই। আর যারা করে রেখেছো অলরেডি, কলেজেও যদি করে থাকো তো সেখানকার যেটা আইডি রয়েছে সেটা দিলেই কিন্তু হয়ে যাবে। বাট এটা না করলে কিন্তু সাবমিট করতে পারবে না ফর্মটা, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়গুলো। আর এখানে এক্সামিনেশন শিডিউল তোমাদের কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। কবে কি এক্সাম হবে সেগুলো তোমাদের বলছি। তার আগে আমি একটু বিষয় বলে দিই, আর সেটা হচ্ছে যে দেখো, আমরা কিন্তু বাংলা বিষয়ের উপরে কিন্তু একটা ব্যাচ শুরু করেছি। আর প্রথম সেমিস্টারের জন্য, ফার্স্ট সেমিস্টারের জন্য বাংলা বিষয়ের উপরে পেইড ব্যাচ অলরেডি, ব্যাচ কিন্তু কমপ্লিট উইথ সাজেশন সমেত কিন্তু অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও, খুব কম ফিস রাখা হয়েছে ব্যাচে, যেন প্রত্যেকে ভর্তি হতে পারো।
তো যদি ভর্তি হতে চাও অবশ্যই আমাকে কিন্তু মেসেজ করবে তোমরা। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গ্রুপ থেকে জয়েন করে আমাকে কিন্তু অ্যাডমিনে তোমরা কিন্তু মেসেজ করতে পারো। অবশ্যই তোমাদের কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হবে। ব্যাচ পুরোপুরি কমপ্লিট। যদি তোমরা সেই বিষয়গুলো করো যা বিষয়গুলো দেওয়া হয়েছে, তো আশা করছি কোনোরূপ কোনো সমস্যা হবে না। ব্যাচে এবারে আমার অনেকই কম, মানে বলা যায় অনেক কম সংখ্যায় ভর্তি হয়েছে, অনেকেই জানে না। বাট বিগত ক্ষেত্রে কিন্তু অনেক সংখ্যায় কিন্তু আমার কাছ থেকে পড়েছে। বিগত ক্ষেত্রে রেজাল্টগুলো তোমরা দেখতে পারো। যেমন হচ্ছে 23-24 সেশনের পুরো ব্যাচ আমার থেকেই তারা কমপ্লিট করেছে। সেখানে কিন্তু ভালো রেজাল্ট করেছে, আমি শেয়ারও করেছি ইউটিউবে। সো এবং তোমাদের কি বলবো, থার্ড সেমিস্টারেরও ব্যাচ অলরেডি আমাদের প্রায় শেষ। তো তোমরা চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে পারো যারা নতুন ভর্তি হয়েছো, যারা জানো না তোমাদের জন্য এটা জানিয়ে দিলাম। এবার দেখো পরীক্ষার কথা আমি একটু বলি। সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা কিন্তু জুন মাসে কিন্তু হতে চলেছে, ঠিক আছে? জুন মাসে কিন্তু হতে চলেছে, জুন 2026। আমি যেটা বলেছিলাম সেই ডেটটাই তোমাদের বলছি। জুন মাসের এবার প্রথমে হওয়ার সম্ভাবনা সব থেকে কম। ধরে নাও মিডিল বা শেষের দিকে বলতে পারো 15 থেকে 20 এরকম সময়টাতে কিন্তু এক্সামিনেশন হওয়ার কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি, বা 20 থেকে 25 এই সময়টাতেও হতে পারে, ঠিক আছে? 15 থেকে 20 অথবা 20 থেকে 25 একদম শেষের দিকেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রত্যেকে কিন্তু ভালোভাবে পড়ো, একটা ভালো সময় কিন্তু এখনও রয়েছে। যারা পড়া কমপ্লিট করতে পারো নি বিষয়গুলো, তারা করতে পারো। আর যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও তারাও হতে পারো। সেখানে কিন্তু লিমিটেড বিষয় দেওয়া হয়েছে, বাট যেগুলো দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনা। আশা করছি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয়েছে। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই তোমরা কী করবে, লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, জানাবে তোমাদের মতামত যদি কোনো কিছু থাকে, ঠিক আছে? রাখছি এখানেই। থ্যাংক ইউ সকলকে।